প্যারানরমাল বিষয়গুলো নিয়ে একদম হাসি মজা করা ঠিক নয়। আজকের মুভিটা কিছুটা অন্য রকমের। ফাইনাল ডেস্টিনেশন। ভাগ্য নিয়ে হাসি ঠাট্টা করতে গিয়ে মরণের ফাঁদে 7 বন্ধু। কেউ কি বেঁচে ফিরতে পারবে সেখান থেকে, আর কি করতে হবে বাঁচতে গেলে? মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন দেখতে আমাদের সঙ্গেই থাকুন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 7 জন বন্ধুর একটি গ্রুপকে দেখতে পাই, যার মধ্যে প্রধান 3 চরিত্র হ্যালি, গ্রান্ট ও প্যাক্সটন। বাকি 4 জন অ্যালিস, লুকাস, পেজ ও ম্যান্ডেলিন। এখন অ্যালিসের জন্মদিন উপলক্ষে এইসব বন্ধুরা একটি মেনশন ভাড়া করে নেয়, যেখানে সবাই একত্রিত হয়ে কিছু গেম খেলতে থাকে। এর মাঝে আমরা জানতে পারি হ্যালি ও গ্রান্ট একসময় রিলেশনে ছিল, যারা কিছুদিন আগেই ব্রেকআপ করেছে। মুভির পরবর্তী সিনে এই বন্ধুরা মেনশনের এমন একটি রুম খুঁজে পায় যেখানে লেখা ছিল প্রবেশ নিষেধ। যেহেতু এই রুমে কাউকে না ঢোকার কথা বলা হয়েছে, তাই তারা অবশ্যই আগ্রহ নিয়ে ঢুকলো এটাতে। এরই সাথে তারা সবাই মেনশনের বেসমেন্টে পৌঁছায়, যেখানে পুরনো সব এন্টিক জিনিস রাখা ছিল। যেখানে প্যাক্সটন একটি কাঠের বাক্স দেখতে পায়, যার ভেতর প্রাচীন ট্যারো কার্ড সে খুঁজে পায়। এখন হ্যালি এই ট্যারো কার্ডগুলোকে চেক করে আর বলে ট্যারো রিডিং এর সবচেয়ে বেসিক নিয়ম হলো অন্য কারো কার্ড কেউ ব্যবহার করতে পারবে না বা সেটা সম্পর্কে কিছু জানবে না। কিন্তু এখানে সবাই তো ফান করার মোডে আছে, বিশেষ করে অ্যালি, যার আজ জন্মদিন। এজন্য সে হ্যালিকে বলে যেন সে সবার ট্যারো কার্ডগুলো পড়ে শোনায়, কারণ হ্যালি এই ট্যারো কার্ড পড়তে জানতো। ফাইনালি সে সবার হরোস্কোপ পড়ে শোনাতে রাজি হয়। সবার প্রথমে আসে অ্যালিস, যার কার্ড বের হয় দ্য প্রিস্ট। ম্যাডেলিনের আসে দ্য হ্যাংড ম্যান, আর পেজের আসে দ্য ম্যাজিশিয়ান। প্যাক্সটনের আসে দ্য ফুল। ফাইনালি লুকাসের কার্ড আসে দ্য হারমিট। এখানে হ্যালি সবার কার্ডের সাথে তাদের কিছু ভবিষ্যৎবাণীও করতে থাকে, আর সেগুলো মুভির সামনের দিকেই আপনি বুঝতে পারবেন। এখানে গ্রান্টও ট্যারো কার্ড রিড করতে জানতো, কিন্তু সে এগুলো মোটেও বিশ্বাস করতো না। যখন হ্যালি গ্রান্টের কার্ড বের করে, যা বের হয় দ্য ডেভিল, হ্যালি গ্রান্টের ব্যাপারে বলতে থাকে যে সে খুব দ্রুতই তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারাবে। এসব শুনে গ্রান্ট রেগে যায়। গ্রান্ট বলে, তুমি আমাদের পার্সোনাল পাস্টের জন্য এইসব ভুলভাল রিডিং করছো। এত যখন রিডিং করার শখ, তো নিজেরটা আগে রিডিং করো। এটা শুনে হ্যালি কিছুটা কষ্ট পায়। তার নিজের কার্ড সে ড্র করে, যেটা ছিল দ্য ডেথ কার্ড। মুভির পরবর্তী দিনে দেখানো হয় লুকাস একটি লটারিতে $700 জিতে গেছে। ব্যাপারটা কিছুটা অদ্ভুত ছিল, কারণ গতকাল লুকাসের হরোস্কোপ পড়ার সময় হ্যালি বলেছিল তার খুব দ্রুত কিছু অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তাহলে কোনো না কোনো ভাবে ট্যারো কার্ডের ওই ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। তারপরও এই বিষয়টাকে কেউ তেমন গুরুত্ব দেয় না। মুভিতে আমরা জানতে পারি যে প্যাক্সটনের মার্ডার মিস্ট্রি খুব পছন্দ। ওইদিকে অ্যালিস তার বাসায় কিছু প্যারানরমাল গতিবিধি লক্ষ্য করে। যখন সে তার প্রার্থনা ঘরে যায়, সেখানে সে তার ওই হাই প্রিস্ট ট্যারো কার্ডটা পড়ে থাকতে দেখে। ঠিক তখন এক ভয়ঙ্কর হাই প্রিস্ট তার উপর হামলা করে আর তাকে নির্মমভাবে মেরে ফেলে। পরদিন অ্যালিসের সব বন্ধুরা এই মৃত্যুর খবর জানতে পারে। তারা সবাই এটাকে নিছক একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে মেনে নেয়। ওই রাতে অ্যালিসের বন্ধুরা যখন তার মৃত্যুর জন্য একত্রিত হলো, হ্যালি তাদের সবাইকে বলে তার ছোটবেলায় যখন তার মা রোগে অসুস্থ হয়ে গিয়েছিল, তখন সে ওই ট্যারো কার্ড রিডিং শিখেছিল। আর যখনই সে তার মার জন্য ট্যারো কার্ড ড্র করত, প্রেডিকশন সবসময় মৃত্যুই আসতো। ফাইনালি তার মা ঠিকই একদিন মারা গিয়েছিল। ওইদিকে লুকাস যখন মেট্রো স্টেশনে ছিল, তার সাথে অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। তার উপর ওই হারমিট আক্রমণ করে। শত চেষ্টার পরও সে বাঁচতে সক্ষম হয় না। ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। কিন্তু এবার যখন লুকাসের মৃত্যুর বাকি 5 জন বন্ধু পায়, তারা সবাই খুব টেনশনে পড়ে যায়। তাদের জেরা করে আর তাদের সবাইকে তাদের বাসায় থাকার পরামর্শ দেয়। কিন্তু তারা এরপর সবাই একটা স্থানে বসে মিটিং করে। তখন প্যাক্সটন বিশ্বাস করে আর সে বলে যে এই 5 জনের মধ্যেই কেউ না কেউ কিলার অবশ্যই আছে, কারণ সে খুব বেশি ক্রাইম মার্ডার মিস্ট্রি দেখতো, তাই তার মাথা এভাবে কাজ করে। যদিও এটাকে কেউ গুরুত্ব দেয় না। তখন হ্যালি জানায় এই দুটি মৃত্যুই কোনো না কোনো ভাবে ওই ট্যারো কার্ড রিডিং এর সাথে মিলে যাচ্ছে, কারণ সে কার্ড রিডিং করার সময় লুকাসের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের কথা বলেছিল, যা পরে ঠিকই হয়েছিল। সে আরো বলেছিল ওয়াচ ওয়্যার ইউ গো, তাকে কোনো রং ট্রাকে যেতে নিষেধ করেছিল, যা আসলেই লুকাস করেছিল। আর অ্যালিসের মৃত্যুর প্রেডিকশনও মিলে যায়। হ্যালির এসব কথা শুনে সব বন্ধুরা এটা মেনে নেয়। শুধুমাত্র গ্রান্ট বলে সে এগুলো বিশ্বাস করে না, এটা শুধুমাত্র কোইন্সিডেন্ট। হ্যালি ও তার বাকি বন্ধুরা গ্রান্টের কথা না শুনে
অনলাইনে এমন এক ট্যারো রিডারকে খুঁজে বের করে যে এই ব্যাপারে খুব বেশি এক্সপার্ট ছিল, যার নাম এলমা। সব বন্ধুরা এলমার সাথে দেখা করতে তার বাসায় যায়। হ্যালি তাকে জানায় যে তার 2 বন্ধু মারা গিয়েছে যখন থেকে সে ওই ট্যারো কার্ড রিড করেছে। এলমা হ্যালিকে জানায় ওই কার্ডগুলো কি কোনো কাঠের বাক্সে ছিল, যার উপরে কোনো গোল চিহ্নের মতো আঁকা ছিল, যা দেখতে অনেক পুরাতন। হ্যালি তাকে জানায় হ্যাঁ এমনই তো ছিল। এলমা তখন তাদের ওই কার্ডের ব্যাপারে বলে। সে জানায় 1951 সালে মেক্সিকোর 6 জনের মৃত্যু হয়েছিল এই কার্ডের জন্য, যারা এই কার্ড রিড করেছিল। 1969-এ মৃত্যু হয়েছিল আরো 8 জনের। 98 সালে লন্ডনে 5 জন বন্ধুর নির্মমভাবে মৃত্যু হয়েছিল যারা এই ট্যারো কার্ড রিড করেছিল। শুধুমাত্র সেখান থেকে একজনই বেঁচে ফিরেছে, যার নাম এলমা। হ্যাঁ, এটি সে নিজেই। সে বেঁচে আছে কারণ সে নিজের জন্য ওই ট্যারো রিডিং করেছিল না। এলমা জানতো যে ওই কার্ড মূলত অভিশপ্ত ছিল। সে চেয়েছিল ওই কার্ডগুলোকে নষ্ট করে ফেলতে, কিন্তু তার আগেই সেগুলো অকশনে অন্য কোথাও বিক্রি করা হয়েছিল। সেদিন থেকে আজ পর্যন্ত এলমা ওই কার্ডগুলো খুঁজছিল। হ্যালি এলমাকে জানায় ওই কার্ডগুলো মূলত এখনো ওই মেনশনেই আছে, যা তারা ভাড়া নিয়েছিল। এলমা বলে তোমরা সবাই এখন অভিশপ্ত হয়ে আছো, তাই জলদি ওই কার্ডগুলোকে নষ্ট করতে হবে, না হলে তোমাদের বাঁচানো সম্ভব হবে না। আর এখানেই এলমা এই কার্ডগুলো কেন অভিশপ্ত হলো সেই ঘটনাও বলল। 1798 সালে এক অ্যাস্ট্রোলজার হ্যাঙ্গারিতে এই কার্ডগুলো ব্যবহার করত, যিনি একজন ব্যারনের জন্য কাজ করত। ওই সময় ব্যারনের স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল। ওই অ্যাস্ট্রোলজারের এক রিডিং এর সময় ওই অ্যাস্ট্রোলজার প্রিডিক্ট করেছিল যে ওই ব্যারনের স্ত্রী ও তার বাচ্চা গর্ভধারণের সময় মারা যাবে। এটা শুনে ওই ব্যারন প্রচন্ড রেগে যায়। ওই ব্যারন অ্যাস্ট্রোলজারকে এটা চেঞ্জ করতে বলে। যখন অ্যাস্ট্রোলজার বারবার ওই ট্যারো কার্ড পরিবর্তন করে, কিন্তু প্রতিবারই সেই একই কার্ড আসতে থাকে। এরপর ওই ব্যারন সেই অ্যাস্ট্রোলজারকে তার বাচ্চা সহ সেখান থেকে চলে যেতে বলে। কিছুদিন পর সেটাই ঘটে যা ওই অ্যাস্ট্রোলজার প্রিডিক্ট করেছিল। ওই ব্যারনের স্ত্রী ও তার বাচ্চা মারা যায়। এই ক্ষোভে ওই ব্যারন অ্যাস্ট্রোলজারের মেয়েকে ফাঁসি দেয়, যার পর ওই অ্যাস্ট্রোলজার বিভিন্ন রিচুয়াল করে ওই কার্ডগুলোকে অভিশপ্ত করে। আর এটির জন্য সে নিজের জীবনও ত্যাগ করে, যেন ওই কার্ড যে রিড করবে তার মৃত্যু নিশ্চিত হয়। আর কোনো একভাবে ওই অ্যাস্ট্রোলজারের আত্মা ওই কার্ডের সাথেই মিশে যায়। সে সর্বপ্রথম ওই ব্যারনকে মেরে ফেলে। আর সেখান থেকে আজ পর্যন্ত ওই কার্ড বহু মানুষের জীবন নিয়েছে। এসব জানার পর ওই বাকি 5 জন বন্ধু দ্রুত ওই কার্ড নষ্ট করার জন্য ওই মেনশনের দিকে রওনা হয়। রাস্তায় তাদের গাড়ি হঠাৎ নিচ থেকে বন্ধ হয়ে যায়। আর ঠিক সেই সময় হ্যাংম্যানের আত্মা তাদের উপর হামলা করে আর তাদের সামনে তাদের বন্ধু ম্যান্ডেলিনের জীবন নিয়ে নেয়। এটা দেখে প্যাকেস্টন সোজা তার ভার্সিটির রুমের দিকে যায়, যেন সে সেখানে সেফ থাকতে পারে। আর সেখানে লিফটের মাঝেই তার দেখা হয় এক জোকারের সাথে, যে তাকে মারার জন্য এসেছে। ওইদিকে বাকি 3 জন বন্ধু ম্যানশনের দিকে যায়, যেখানে গিয়ে তারা ওই কার্ডগুলোকে পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু কোনোভাবেই ওই কার্ডগুলো আগুনে পোড়ানো সম্ভব হচ্ছে না। তখন তারা এলমাকে কল করে সেখানে ডাকে, আর এলমা সেই অ্যাস্ট্রোলজারের আত্মাকে ডেকে নিয়ে আসে। সেখানে ওই আত্মা এলমার ট্যারো কার্ড রিড করে, যেখানে 6টি সর্ড ঢুকানো এক ব্যক্তির ছবি ওঠে। আর এরপরই এলমা মারা যায়, যা দেখে সবাই ভয়তে আত্মহারা হয়ে যায়। এবার পেজের সেই ট্যারো কার্ডের ম্যাজিশিয়ানকে দেখা যায়, যা পেজকে মারার জন্য আসে। সেখান থেকে পেজ পালাতে পালাতে একটি বাক্সে বন্দী হয়ে যায়। ওই জোকার সেই বাক্সকে মাঝখান থেকে 2 ভাগ করে ফেলে, যেভাবে ম্যাজিক শোতে দেখানো হয়। ম্যাজিকে বাক্সে থাকা ব্যক্তির কিছুই হয় না, কিন্তু এখানে পেজ 2 ভাগ হয়ে মারা যায়। এখন মাত্র 2 জন বেঁচে আছে, গ্রান্ট ও হ্যালি। যেখানে ডেভিল গ্রান্টকে টানতে টানতে নিয়ে যেতে থাকে তাকে মারার জন্য। এবার গ্রান্টকে বাঁচানোর জন্য হ্যালি ওই আত্মার সাথে কথা বলে। প্রথমে সে আত্মার কাছে তাদের জীবন ভিক্ষা চায়। সে বলে, মানছি তোমার সাথে যা করা হয়েছে সেটা অন্যায় ছিল, তার মানে এটা নয় যে তুমি নির্দোষ ব্যক্তিদের মারতে থাকবে। এসব কথায় ওই ইভেল আত্মার কিছুই যায় আসে না। ওই আত্মা তখন হ্যালির গলা চেপে ধরে। ওই সময় চালাক হ্যালি তার কাছে থাকা কার্ড দিয়ে ওই অ্যাস্ট্রোলজারের ট্যারো কার্ড রিড করে, আর যেখানে থাকে দ্য ডেথ। এর ফলে ওই আত্মা আর তার ওই কার্ডগুলো সব জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায়। আর ওইদিকে গ্রান্টও বেঁচে যায়। এরপর হ্যালি ও গ্রান্ট এক হয়ে যায়, আর এরপর তারা সেখান থেকে বের হয়ে যায়। আর রাস্তায় তাদের সাথে প্যাকেস্টনের দেখা হয়, আর ওই ঘটনায় প্যাকেস্টনও বেঁচে গিয়েছিল। আর এখানে এই মুভিটির শেষ হয়।
মুভিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ঠিক কী ধরনের মুভির এক্সপ্লেনেশন আপনি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।